এক গ্রামে এক গরিব কৃষক থাকত। অনেক পরিশ্রম করার পরেও সে বেশি টাকা উপার্জন করতে পারত না। দারিদ্রতার মধ্যে দিয়েই তার দিনগুলি কাটছিল। কৃষক আর তার স্ত্রী সব সময় চিন্তা করত যে, গীতা, দাও, যদি খাবার মতো কিছু থাকে তাহলে দাও, খেতে আজ অনেক কাজ আছে। আচ্ছা, ভগবান শুধু পরিশ্রমই করান, বিনিময়ে কিছুই দেন না। ভগবানের ওপর ভরসা রাখো গীতা। কাজ করা আমাদের কর্তব্য, ফল দেওয়ার দায়িত্ব ওনার। দেবেন। কথায় আছে না, পরিশ্রম করলে একদিন ঠিক ফল পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু এত দেরি যেন না হয়ে যায় যে আমাদের শরীরই আমাদের সঙ্গ ছেড়ে দেয়। যতক্ষণ আমাদের শরীর সঙ্গ দিচ্ছে আমরা পরিশ্রম করে বেঁচে আছি। যখন শরীর সঙ্গ দেবে না তখন আমরা কি করব? আর দিনু কৃষক মাঠে চলে যায়। কাজ করতে করতে অনেকটা সময় কেটে যায়, আর কখন দুপুর হয়ে যায় সে জানতেই পারে না। জানতে পারল তখন যখন তার খিদে পেল। সে তার স্ত্রীর দেওয়া কাপড়ের ছোট্ট পুটুলিটা খুলল আর তার মধ্যে থেকে রুটি পেঁয়াজ বের করলো। আর যেই না সে রুটির টুকরো ছিঁড়ে মুখে দিতে যাবে, এমন সময় এক ভিক্ষুক সেখানে এসে উপস্থিত হলো। কিছু খাবার কি পাওয়া যাবে বাবা? বাবা, শুধু 2টো রুটি আছে। বাবা, সবাই বলে সুখের জন্য 2টো রুটি যথেষ্ট। সুখের কথা তো জানি না বাবা, তবে রুটি অবশ্যই। আসুন, একটা রুটি আপনিও খান। কি ব্যাপার বাবা, বলো, তোমার কথা শুনে এত হতাশ মনে হচ্ছে কেন? কি আর বলি বাবা, হতাশার মধ্যেই এই জীবন কাটছে। এত পরিশ্রম করার পরেও উপার্জন যেন কিছুই হয় না। ওই যে তখন আপনি কথাটা বললেন না, সুখের রুটি খাচ্ছি, সেই সুখের জন্য তো বাবা কিছু অর্থেরও প্রয়োজন। কথাটা তুমি তো ঠিক বললে বাবা। এই নাও বাবা। এই একটা মুদ্রায় কি হবে বাবা? এই একটা মুদ্রা দিয়েই সব কিছু হবে বাবা। এটা কোনো সাধারণ মুদ্রা নয়। এটা মাটির নিচে পুঁতে দিলেই তখন এটা থেকেই টাকার গাছ বেরিয়ে আসবে। আর কিছুক্ষণ পরে ওই গাছ থেকে টাকার বৃষ্টি হবে। তারপরে গাছটা নিজে নিজেই মাটির তলায় চলে যাবে। তারপরে তুমি এই মুদ্রা বার করে নিয়ে নিজের কাছে রেখো। তারপর যখনই তোমার টাকার দরকার পড়বে, এটা আবারও মাটির তলায় পুঁতে দিও। তখন আবারও গাছ বেরোবে, আবার টাকার বৃষ্টি হবে। আপনি সত্যি কথা বলছেন বাবা? হ্যাঁ, কিন্তু মনে রেখো, তুমি যে মুদ্রাটা পোতার সময় তোমাকে একটা মন্ত্র বলতে হবে। ধন দেহি সুখ দেহি মঙ্গল দেহি দুঃখ হারহি। যদি এই মন্ত্রটা বলে মুদ্রাটা পুঁতে দাও, তখনই টাকার বৃষ্টি হবে। আর যদি মন্ত্র বলতে ভুলে যাও আর মুদ্রাটা পুঁতে দাও, তখন সেটা টাকার গাছ নয়, কাঁটার গাছ বের হবে। আর কাঁটার তোমার উপর এমন বৃষ্টি হবে, তখন তুমি আহত হয়ে গিয়ে মৃত্যুও ঘটতে পারে। আচ্ছা বাবা, আমি আপনার মন্ত্র মনে রাখবো। মুদ্রা নিয়ে দিনু কৃষক বাড়িতে ফিরল, আর তার স্ত্রীকে যখন সব ঘটনা বলল তখন তার বিশ্বাসই হচ্ছিল না। কিন্তু দিনু কৃষক বলল, রাতে গ্রামের সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন তারা তাদের উঠোনে গিয়ে এটা পুঁতে দেখবে। ধন দাও, সুখ দাও, কল্যাণ করো, দুঃখ ঘোচাও। দেখলে তুমি, আমি প্রথমেই জানতাম কেউ তোমার রুটিটা খাওয়ার জন্য তোমাকে বোকা বানিয়েছে।
গীতা, তুমি এখন ওগুলো নিয়ে ঘরে যাও, আমি এই মুদ্রাটা নিয়ে আসছি। সেই সাধু বাবার কথা সত্যি হলো। দিনু কৃষক আর তার স্ত্রী গীতার আনন্দের সীমা রইল না। এবার তাদের যখনই দরকার পড়তো, তারা রাতে চুপি চুপি নিজেদের উঠোনে গিয়ে মুদ্রা পুঁতে দিত। সেখান থেকে গাছ হতো আর তার মুদ্রা দিয়ে এদের প্রয়োজন মিটে যেত। ধীরে ধীরে তাদের আর্থিক অবস্থার উন্নতি হতে লাগলো। কিছুদিনের মধ্যেই তাদের বাড়িতে সেই সব কিছু চলে এলো যা তারা সারা বছর পরিশ্রম করার পরেও কেনার স্বপ্নও দেখতে পারত না। হঠাৎ তাদের এত উন্নতি দেখে তাদের প্রতিবেশী চন্দু কৃষক এবং তার স্ত্রীর চোখ ছানা বড়া হয়ে গেল। এই যে শুনছো, এই 4 দিনের মধ্যে দিনুর মতো একটা গরিব কৃষক এতগুলো টাকা কি করে পেল বলো তো? 4 দিন ধরে আমি এটাই ভাবছিলাম। তুমি শুধু ভাবতেই থাকবে, কিছু করতে হবে না। করব তো। আজ রাতে ওর বাড়িতে গিয়ে দেখব আমি যে টাকা কোথা থেকে আসছে। এ মাটি কেন খুঁড়ছে? নিশ্চয়ই মাটির ভেতর থেকে গুপ্তধন বের করছে। মনে হচ্ছে ওরা গুপ্তধন লুকোচ্ছে। টাকার গাছ। গীতা, তুমি এখন ওগুলো নিয়ে ঘরে যাও, আমি এই মুদ্রাটা নিয়ে আসছি। তুমি কি দেখলে গো? এটাই যে মুদ্রাটা বাক্সের মধ্যে রেখেছে। আর কি ভাবলে গো? এটাই যে মুদ্রাটা রাতের মধ্যেই চুরি করতে হবে। সত্যি সত্যি দিনু কৃষক আর তার স্ত্রীর ঘুমিয়ে পড়ার পরেই দুজন চুপি চুপি তাদের বাড়িতে ঢুকে পড়ল আর বাক্স থেকে ওই মুদ্রা বের করে নিজেদের উঠোনে নিয়ে এসে পুঁতে দিল। তাড়াতাড়ি করো গো, তাড়াতাড়ি করো, আমার হাত নিষ্পিস করছে। টাকাগুলো নিতে হবে যে। এসেছে এসেছে, টাকার গাছ এসেছে। আরে টাকার বদলে দেখি কাঁটা বেরোচ্ছে। আরে লোভী, একটু ধৈর্য ধরো। যেমন গাছের আগে ফুল হয় তারপরেই তো ফল হয়, সেরকমই এর হয়তো আগে কাঁটা আসে তারপরে হয়তো টাকা আসে। ওরে দিনু দাদা, বাঁচাও! দিনু দাদা, বাঁচাও! কি হয়েছে? কি হয়েছে তোমাদের? আরে আমরা তোমাদের মুদ্রা চুরি করে মাটিতে পুঁতে দিয়েছিলাম। এই দেখো কাঁটাগুলো গায়ের মধ্যে এসে ফুটছে। ভয় পাবেন না, ভয় পাবেন না, শান্ত হন আপনারা, সব ঠিক হয়ে যাবে। দিনু দাদা, তুমি যখন পুঁতেছিলে তখন টাকার বৃষ্টি হয়েছিল। আমরা পুতলাম, কাঁটা বেরোলো কেন? শুনুন বৌদি, যতদিন ও টাকা দেবার ঠিক দেবে, কিন্তু যেদিন গাছে কাঁটা বেরোবে সেদিন বুঝতে হবে ও টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। তাই এখন থেকে এই মুদ্রাটা আমাদেরও কোনো কাজে লাগবে না। এই বলে দিনু কৃষক চন্দু আর তার স্ত্রীকে তো এড়িয়ে গেল। তারপর নিজের বাড়িতে এসে তার স্ত্রীকে বলল, গীতা, এইভাবে তো যে কেউ আবার এটা চুরি করে আঘাত পেতে পারে। আমাদের জীবনে তো এখন আর কোনো অভাব নেই, বেশি লোভ করা কিন্তু ঠিক নয়। আমি এটা সাধু বাবাকে ফেরত দিয়ে আসি। তুমি ঠিকই বলেছ। আর যদি আমরা এই মন্ত্র বলে দিই তবে তো টাকা পয়সা নিয়ে যুদ্ধ লেগে যেতে পারে। কথাটা তো তুমি ঠিকই বলেছ।
আজ এই মুদ্রাগুলো দেখে একটা ব্যাপার আমি পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। যতক্ষণ পর্যন্ত না কোনো বিষয়ে তুমি পুরোপুরি জানতে পারছো, তার ব্যবহার কোনোভাবেই করা উচিত নয়।